১৯৭৫ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট। এরপর সেপাই জনতার একতায় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উপর দেশ শাসনের দায়িত্বভার অর্পিত হয়। ১৯৭৮ সালের জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান। তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে জিয়াউর রহমান বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলেন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২২০টি আসন লাভ করে। সে সময় জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি জাগরণ তৈরি করে সাধারণ মানুষের মাঝে। মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুচক্রী সেনা সদস্য কর্তৃক নিহত হন। স্বামীকে হারিয়ে ২ সন্তানকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, তখনই দলের হাল ধরতে হয় জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে আসে। ফলে এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন। নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। ১৯৯১ সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালের ১ অক্টোবর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ২০০৭ সালের ১/১১ পর আবারও সংকটে পড়ে বিএনপি। দীর্ঘ ১ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংগঠিত করে তোলেন বেগম খালেদা জিয়া। তবে গত ১ যুগের বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করেছে দলটি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দায়িত্ব নেয় ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপরই খালেদা জিয়াকে কারামুক্ত ঘোষণা করা হয়, যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে বেশ তৎপর। তারাও চায় দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষও প্রত্যাশা করে অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি সুস্থ ধারার রাজনীতি সুসংগঠিত করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।